নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সঙ্গে এই ব্যাগের ডিজাইনটি শেয়ার করব। তাহলে আমি বানানো শুরু করছি, দেখতে থাকুন। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি, এরপর চেন বানাবো। 1 2 3 4 5 6 ছটা চেন যেই ঘরে শুরু করেছিলাম ফার্স্ট চেনের ঘরে, এই যে কুর্সিটি ঢুকিয়ে স্লিপ স্টিচ করে বন্ধ করে নিলাম। এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এর মধ্যে যে হোলটা তৈরি হয়েছে এর মধ্যে থেকে ডাবল কুর্সি দুটো হলো, এই সেম গর্তের মধ্যে থেকেই ডাবল কুর্সি, তিনটে ডাবল কুর্সি, 4 5 6। এইভাবে আমি এর মধ্যে টোটাল 16টি ডাবল কুর্সি বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। 16টি ডাবল কুর্সি হয়ে গেছে। এরপর ফার্স্ট যে চেন বানিয়েছিলাম 3 নাম্বার চেনের ঘরে এই যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরছি। নেক্সট ঘরে নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, তাহলে দুটো ঘরের উপর দুটো ডাবল কুর্সি হলো। 1 2 3 4 চারটা চেন, এবার নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, একটা ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর আবার একটি ডাবল কুর্সি, দুটো হলো। আবার 1 2 3 4 চারটা চেন, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, আবার নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, আবার 1 2 3 4 চারটা চেন। আবার এই যে দেখুন প্রত্যেকটা ডাবল কুর্সির ওপরই আমি ডাবল কুর্সি বানিয়েছি। এই যে প্রথমে দুটো বানিয়েছি, চারটা চেন, আবার দুটো, চারটা চেন, আবার দুটো, এই যে চারটা চেন, আবার নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, তারপরের ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, আবার চারটা চেন, 16টা ডাবল কুর্সির ওপর 16টাই ডাবল কুর্সি হবে, আর দুটো করে ডাবল কুর্সির মাঝখানে 4টি করে চেন হবে। তাহলে এইভাবে আমি এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। এখানে আবার 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, তাহলে দুটো ডাবল কুর্সির ওপর দুটো ডাবল কুর্সি। এখানে যে চেনের স্পেস ছেড়েছি এই চেনের স্পেসে এখন 4টি ডাবল কুর্সি, চারটা চেনের ওপর 4টি ডাবল কুর্সি, 4টি ডাবল কুর্সি, আবার নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি। তাহলে দেখুন ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, আবার চারটা চেনে 4টি ডাবল কুর্সি, চারটি চেনে 4টি ডাবল কুর্সি, আবার দুটো ডাবল কুর্সির ওপর দুটো ডাবল কুর্সি। এইভাবে আমি এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার চেনের ঘরে আবারও স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। এখন এই সেম ঘরেই 1 2 3 তিনটি চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, দুটো ডাবল কুর্সি হলো। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, তিনটে ডাবল কুর্সি হলো। নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, 4টি ডাবল কুর্সি হলো। এরপর নেক্সট ঘরে একটি ডাবল কুর্সি, সেম ঘরে আবার একটি ডাবল কুর্সি। এই যে দেখুন 4টি সিঙ্গেল ডাবল কুর্সি বানিয়েছি, আর 5 নাম্বার ঘরে এই যে দুটো ডাবল কুর্সি। আবারও 4টি সিঙ্গেল ডাবল কুর্সি বানাবো, প্রত্যেকটা ঘরের ওপর একটি করে ডাবল কুর্সি। 1 2 3 4 4টি ডাবল কুর্সির ওপর 4টি ডাবল কুর্সি, আর
5 নাম্বার ডাবল কুর্সির ওপর দুটো ডাবল কুর্সি। এই যে দেখুন 4টি সিঙ্গেল ডাবল কুর্সি, এই যে 1 2 3 4, আর 5 নাম্বার ঘরে দুটো ডাবল কুর্সি। আবার 4টি সিঙ্গেল ডাবল কুর্সি বানাবো আর 5 নাম্বার ঘরে দুটো ডাবল কুর্সি বানাবো। এইভাবে আমি এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। শেষে দেখুন এই যে একটি ঘরে দুটো বানিয়েছি, তারপর কিন্তু এই যে সিঙ্গেল দুটো ডাবল কুর্সি বানিয়েছি। শেষে আমার ঘর কোলায়নি, তাই জন্য আমি এই যে দুটো বানিয়ে নিয়েছি। এই যে তারপর এই যে একটি ঘরে দুটো ডাবল কুর্সি, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর 1 2 3 নাম্বার চেনের ঘরে এই যে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই সেম ঘরে এখন ডাবল কুর্সি বানাবো। 3টি চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে ডাবল কুর্সি, তারপরের ঘরে ডাবল কুর্সি। এইভাবে দেখুন প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর আমি এখানে আর ঘর কমাবো না, ঘর বাড়াবো না। প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর আমি একটি করে ডাবল কুর্সি বানিয়ে নেব। এই যে দেখুন এই ঘরের ওপর থেকে শুরু করেছি, আর এই ঘরের ওপর দেখুন, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এই ঘরের ওপরে এই যে ডাবল কুর্সি, মাঝখানে এই যে দুটো গ্যাপ থাকছে। এই ঘর থেকে শুরু করে এই যে এই দিকে পুরোটা রাউন্ড কমপ্লিট করে, পুরোটা কিন্তু কমপ্লিট করব না, অর্ধেকটা কমপ্লিট করব। এই যে এইখানে যে দুটো ডাবল কুর্সি দেখা যাচ্ছে, এর সরাসরি উপরে এতটা পর্যন্ত ডাবল কুর্সি বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এই ডাবল কুর্সির ওপর থেকে শুরু করেছিলাম, আর এই দেখুন এই যে দুটো ফাঁকা থাকছে, এই ডাবল কুর্সির ওপর পর্যন্ত বানিয়ে নিয়েছি। এখন 1 2 3 তিনটা চেন এটা এখন ঘুরিয়ে নিলাম। এই যে নেক্সট এটা ডাবল কুর্সি হিসাবে ধরছি। এবার নেক্সট ডাবল কুর্সির ওপর, নেক্সট ডাবল কুর্সির ওপর ডাবল কুর্সি, তারপরের ডাবল কুর্সির ওপরও ডাবল কুর্সি, তারপরের ডাবল কুর্সির ওপরও ডাবল কুর্সি। এটা কিন্তু আমি উল্টে নিয়ে বানাচ্ছি, এটা সোজা দিক আর এটা কিন্তু উল্টো দিক। এ রাউন্ডেও কোনো কিছুর পরিবর্তন নেই, প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর আমি একটি করে ডাবল কুর্সি বানিয়ে নিয়ে এই যে এতটা পর্যন্ত বানিয়ে নেব। এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। এই যে এতটা পর্যন্ত রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটিও বানিয়ে নিয়েছি। এই যে শেষে এই ডাবল কুর্সির মাঝখান থেকে একটি ডাবল কুর্সি করে নেব, তারপর একটি চেন এটা ঘুরিয়ে নিলাম, দুটো চেন দিলাম। এই যে একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে কুর্সিটি ঢুকিয়ে ডাবল কুর্সি, এই সেম ঘরে ডাবল কুর্সি বানাবো 6টা। 2 3 4 5 6, 6টা ডাবল কুর্সি। একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে সিঙ্গেল কুর্সি করে বন্ধ করে নিলাম। আবার একটা ঘর বাদ দিয়ে তারপরের ঘরে কুর্সিটি ঢুকিয়ে এই যে ডাবল কুর্সি, সেম ঘরে 6টা ডাবল কুর্সি বানাবো। ছটা ডাবল কুর্সি, একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে সিঙ্গেল কুর্সি, আবার একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে কুর্সিটি ঢুকিয়ে এই যে 6টা ডাবল কুর্সি। ছটা ডাবল কুর্সি, একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে সিঙ্গেল কুর্সি। এই যে আপনারা দেখছেন একটু যে ভাঁজ হয়ে যাচ্ছে, এই ডিজাইনটা যখন করব এই ভাঁজটা তখন ঠিক হয়ে যাবে। তারপরে আবারও একটা ঘর স্কিপ করে তারপরের ঘরে আবারও 6টা ডাবল কুর্সি, সেম ঘরে আবার একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে সিঙ্গেল কুর্সি করে বন্ধ করব। এই যে এটা যেমন বানিয়েছি এই সেম প্রসেসে আমি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না এই ডিজাইনটা যখন হবে
এর কোঁচকানো ভাবটা ঠিক হয়ে যাবে। দেখুন ঠিক হয়ে গেছে। শেষের ঘরে বানিয়ে নিয়েছি। সিঙ্গেল কুর্সি করে বন্ধ করে নিলাম। এটা এখন উল্টে নিলাম। উল্টে নিয়ে এই যে সিঙ্গেল কুর্সি করে যে বন্ধ করেছি, এইখানে এখন আমি 1 2 3 তিনটা চেন, এই যে ঘরটা দেখছেন, এইখানে এখন কুর্সিটি ঢুকিয়ে চারটা চেন একটি ট্রিপল কুর্সি হিসাবে ধরলাম, দুবার পেঁচিয়ে নিলাম। এটা এখন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন এইখানে যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে এখন কুর্সিটি ঢুকিয়ে এই যে প্রথমে দুটো ছাড়লাম, তারপর দুটো, তারপর দুটো, ট্রিপল কুর্সি হলো, আবার দুবার পেঁচিয়ে নিলাম। দেখুন আরেকটা যে এইদিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে, দেখুন এই যে নিচের ঘরগুলো, এই যে ডাবল কুর্সিতে ওই দিকের ঘরগুলোতে আমি ডিজাইন করেছি, আর যে নিচের ঘরগুলো দেখা যাচ্ছে এই নিচের ঘরগুলোতে আমি ট্রিপল কুর্সি বানাবো। এই যে দেখুন এইখানে প্রথমে দুটো, তারপর দুটো, তারপর দুটো, দুটো দুটো করে ছাড়ছি, তারপরে ট্রিপল কুর্সি, এই যে তারপরের ঘরে। এই যে দেখুন প্রত্যেকটা নিচের ঘরগুলোতে কুর্সিটি ঢুকিয়ে বানিয়ে নেব। ভালো করে লক্ষ্য করে দেখুন, দিলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। এই যে এই যে দেখুন এই নিচের ঘরগুলো যে দেখা যাচ্ছে, এইটা একটা, এইটা একটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, প্রত্যেকটা ঘরের উপর আমি তাহলে একটি করে ট্রিপল কুর্সি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। এইভাবে ধরুন, দিলে বোঝা যাবে। দেখুন তাহলে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, প্রত্যেকটা ঘরের উপর একটি করে ট্রিপল কুর্সি বানিয়ে নিয়েছি। 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুর্সি হিসাবে ধরলাম। এটা ডাবল কুর্সি হিসাবে ধরছি নেক্সট ঘরে, এটা স্কিপ করে তারপরের ঘরে, কারণ এটার উপর এই যে তিনটে চেন একটি ডাবল কুর্সি হলো। নেক্সট ঘরে একটি ডাবল কুর্সি, এই রাউন্ডে আমি ঘর বাড়িয়ে নেব। এর পরের ঘরে এই যে সেম ঘরে দুটো ডাবল কুর্সি, আবার পরপর দুটো ঘরের ওপর দুটো ডাবল কুর্সি, দুটো ঘরের ওপর দুটো ডাবল কুর্সি, 3 নাম্বার ঘরে একসঙ্গে দুটো ডাবল কুর্সি। দেখুন আবারও দুটো সিঙ্গেল ডাবল কুর্সি, এই যে দুটো ঘরে 3 নাম্বার ঘরে দুটো ডাবল কুর্সি, আবার পরপর দুটো ঘরে একটি করে ডাবল কুর্সি, আবার নেক্সট ঘরের ওপর দুটো ডাবল কুর্সি সেম ঘরে, দুটো ডাবল কুর্সি, একটি করে ডাবল কুর্সি দুটো ঘরে, তারপরের ঘরে দুটো ডাবল কুর্সি। এইভাবে আমি এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রোটি বানিয়ে নিয়েছি। শেষে দেখুন দুটো ডাবল কুর্সি হয়েছে একটি ঘরে। এবার নেক্সট এইখান থেকে কুর্সিটি ঢুকিয়ে একটি ডাবল কুর্সি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি সোজা দিকে কিন্তু এই ডিজাইনটা বানিয়েছি, উল্টো দিকে কিন্তু বানাইনি। এই যে এবার এটা উল্টো দিকে রাউন্ড হবে, আবার যখন উল্টো দিকে রাউন্ডটা কমপ্লিট হয়ে সামনের দিকে আসবো তখন আমি এই ডিজাইনটা আবার বানাবো। তাহলে 1 2 3 এটা আবার উল্টে নিলাম, এটা ডাবল কুর্সি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে ডাবল কুর্সি, এটা ডাবল কুর্সি রাউন্ড। এই রাউন্ডে কোনো ঘর বাড়াবো না, প্রত্যেকটা ডাবল কুর্সির ওপরই একটি করে ডাবল কুর্সি বানিয়ে নেব।
প্রত্যেকটা ডাবল কুরসির ওপর একটি করে ডাবল কুরসি বানিয়ে নিচ্ছি। এই রাউন্ডটিও বানিয়ে নিচ্ছি। তাহলে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার শেষে যে একটি ডাবল কুরসি আছে এর মাঝখান থেকে কুরসিটি ঢুকিয়ে একটি ডাবল কুরসি। এখানে একটা যদি ডাবল কুরসি না বানাই তাহলে একটা শর্ট পড়ে যাবে। তারপর দুটো চেন এটা ঘুরিয়ে নিলাম। দেখুন এখন সামনের দিকে চলে এসেছি। এখন এই ডিজাইনটা আবার এখানে আমি রিপিট করব। একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে 6টা ডাবল কুরসি, ডাবল কুরসি। একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে সিঙ্গেল কুরসি করে বন্ধ করে নিলাম। আবার একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে আবারও 6টা ডাবল কুরসি। একটা ঘর বাদ দিয়ে নেক্সট ঘরে বন্ধ করে নিলাম। এটা তো আপনাদের দেখিয়েছি কেমনভাবে বানিয়েছি। এই সেম প্রসেসে আমি এটাও বানাচ্ছি। তাহলে এইভাবে আমি এই রাউন্ডটাও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 চারটা চেন এটা এখন ঘুরিয়ে নিচ্ছি। 4টা চেন একটি ট্রিপল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট এই যে এইভাবে ধরে যে বলেছিলাম আগের ডিজাইনে, সেই সেম প্রসেসে কুরসিটি ঢুকিয়ে ট্রিপল কুরসি বানাচ্ছি। এই যে এই দিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই যে এই ঘরগুলোতে, ভেতরের দিকের ঘরগুলো যে দেখা যাচ্ছে, এইগুলোতে কুরসিটি ঢুকিয়ে ট্রিপল কুরসি। প্রত্যেকটা ঘরে আমি একটি করে ট্রিপল কুরসি বানিয়ে নেব। এই যে এইটা যেমন বানিয়েছিলাম ট্রিপল কুরসি রাউন্ডটি, সেই সেম প্রসেসে বানিয়ে নেব। এই যে এইখান থেকে এতটা যেভাবে বানিয়েছি, এখানে ট্রিপল কুরসি রাউন্ড বানিয়েছি, এখানে আমি ঘর বাড়িয়েছি, এখানে ডাবল কুরসি রাউন্ড বানিয়েছি, তারপরে এই ডিজাইনটা বানিয়েছি। একটা ডিজাইন হলো, দুটো ডিজাইন হলো। এই যে নেক্সট যে 2 নাম্বার ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আবার দুবার রিপিট করব, দিলে এটি কমপ্লিট হবে। তাহলে এই যে দুটো হয়েছে। এই সেম প্রসেসে এই যে একটা বানাবো, আবার একটি বানাবো, আবার একটি বানাবো, দুটো রাউন্ড বানিয়ে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না 4টা রো বানিয়ে নেব। দেখুন ডিজাইনের এই যে 1 2 3 4 4টা রো বানিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি একটা ডাবল কুরসি রো বানিয়ে নিয়েছি। এই যে পেছন দিকে ট্রিপল কুরসিগুলি যেমন বানিয়েছি সেইভাবে ডাবল কুরসিগুলি বানিয়েছি। আর তো আমি এটা বড় করব না, তাই এই যে পেছন দিকের ঘরটা নিয়ে ডাবল কুরসি, ট্রিপল কুরসির বদলে আমি ডাবল কুরসি বানাচ্ছি। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ডাবল কুরসি। একটা চেন এটা এখন ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি এটা সিঙ্গেল কুরসির রো বানাবো। এই যে ফার্স্ট ঘরে একটা চেন কিন্তু বানিয়েছি, ফার্স্ট ঘরে ঢুকিয়ে এই যে সিঙ্গেল কুরসি, তারপরের ঘরে ঢুকিয়েও সিঙ্গেল কুরসি, তারপরের ঘর থেকেও সিঙ্গেল কুরসি, তার পরের ঘরেও সিঙ্গেল কুরসি। প্রত্যেকটা ঘরের ওপর আমি একটি করে সিঙ্গেল কুরসি বানিয়ে নেব। এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আবার যখন শুরু করব আবার একটা চেন, এই যে আবার যখন শুরু করব এতটা পর্যন্ত হয়ে যাবে। তারপর এটা আবার উল্টে নিতে হবে, শুরু করার সময় একটা চেন বানিয়ে নেব। এই যে এখানে যেমন একটা চেন বানিয়েছিলাম, তারপরে সিঙ্গেল কুরসি বানিয়েছি, তেমন আবারও শুরু করার সময় একটা চেন আবার সিঙ্গেল কুরসি দিয়ে শুরু করতে হবে। তাহলে এই সিঙ্গেল কুরসির রোটি আমি 3টে রো বানিয়ে নিচ্ছি। এটা একটা রো হবে, আরও 2টো রো হবে, তাহলে টোটাল 3টে রো বানিয়ে নিয়ে এটা কমপ্লিট করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই যে 3টে সিঙ্গেল কুর্সি রো বানিয়ে নিয়েছি, এতটা পর্যন্ত বানিয়ে নিয়েছি। এরপর এইখানে আমি সিঙ্গেল কুর্সি রো বানাবো। এই যে এই জায়গাতে পুরোটা বানাবো, এতটা পর্যন্ত বানাবো। ফার্স্ট যেখানে সিঙ্গেল কুর্সি বানিয়েছি এখানে ফার্স্ট একটি সিঙ্গেল কুর্সি বানিয়ে নিচ্ছি, তারপরে সিঙ্গেল কুর্সিতেও সিঙ্গেল কুর্সি, এখানে যে ডাবল কুর্সি আছে এখানে দুটো সিঙ্গেল কুর্সি, একবার এইখানে চলে আসবো, এখানে এখন একটি সিঙ্গেল কুর্সি বানালাম। এখানে যে ডাবল কুর্সি আছে ডাবল কুর্সিতে দুটো সিঙ্গেল কুর্সি, ট্রিপল কুর্সিতে 3টে সিঙ্গেল কুর্সি। দেখুন এই ডিজাইনের যখন এইদিকে বানাচ্ছি, বাম দিকে বানাচ্ছি, তখন আমি একটি সিঙ্গেল কুর্সি বানাচ্ছি, একটি সিঙ্গেল কুর্সি, তারপরের ডাবল কুর্সিতে দুটো সিঙ্গেল কুর্সি, তারপরে এই যে ট্রিপল কুর্সিতে 3টি সিঙ্গেল কুর্সি, এই যে ডিজাইনের এদিকে একটি সিঙ্গেল কুর্সি, আবার ডাবল কুর্সিতে দুটো সিঙ্গেল কুর্সি, তারপরে ট্রিপল কুর্সিতে 3টে সিঙ্গেল কুর্সি, 3টে সিঙ্গেল কুর্সি, তারপরে এই ঘরে চলে যাব, এখানে একটি সিঙ্গেল কুর্সি, তারপরে ডাবল কুর্সিতে দুটো সিঙ্গেল কুর্সি। এই যে এই ডিজাইনের মধ্যে চলে এলাম, এখানে প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর আমি একটি করে সিঙ্গেল কুর্সি বানিয়ে নেব। এই যে প্রত্যেকটা ডাবল কুর্সির ওপর আমি একটি করে সিঙ্গেল কুর্সি বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই দিকটা যেমন বানিয়েছি এতটা পর্যন্ত আমি সিঙ্গেল কুর্সি বানিয়ে নেব, এই যে পুরোটা। তাহলে এতটা পর্যন্ত আমি এদিকটা যেমন বানিয়েছি সেই সেম প্রসেসে এতটা পর্যন্ত সিঙ্গেল কুর্সি বানিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ঘরে আমি একটি করে যে সিঙ্গেল কুর্সি বানিয়ে নিয়েছি। এরপর একটি চেন এটা উল্টে নিচ্ছি, ফার্স্ট ঘরে আবার সিঙ্গেল কুর্সি, যখনই আমি স্টার্ট করব একটা চেন নিয়েই তারপরে স্টার্ট করব সিঙ্গেল কুর্সি। এখন বুঝতেই পারবেন আপনারা, প্রত্যেকটা এখন সিঙ্গেল কুর্সি হয়ে গেছে, প্রত্যেকটা সিঙ্গেল কুর্সির ওপরই একটি করে আমি সিঙ্গেল কুর্সি বানিয়ে নেব, আর এখানে কোনো ডিজাইনের পরিবর্তন হবে না। এই যে প্রত্যেকটা সিঙ্গেল কুর্সির ওপর একটি করে সিঙ্গেল কুর্সি, এইভাবে আমি টোটাল 15টি রো বানিয়ে নেব। দিলে ব্যাগটি এতটা চওড়া হয়ে যাবে, বড় হয়ে যাবে। একটা রো হয়েছে, আর তাহলে 14টা রো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি 15টা সিঙ্গেল কুর্সির রো বানিয়ে নিয়েছি। দেখুন এই যে এটা বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। এটা ব্যাগের একটা সাইড বানিয়েছি, এই সেম প্রসেসে আরেকটা সাইডও বানিয়ে নেব। এই সেম প্রসেসেই বানাতে হবে আরেকটা সাইড, তারপর এই দুটো প্যাটার্ন জয়েন্ট করতে হবে। দেখুন বন্ধুরা, আমি দুটো প্যাটার্ন বানিয়ে নিয়েছি, সেম প্রসেসেই দুটো বানিয়ে নিয়েছি। এবার এই দুটো একসঙ্গে জয়েন্ট করতে হবে। এটা সোজা দিক, আর এটা এই যে ভেতরের দিকে সোজা রাখলাম, এদিকেরটাও সোজা রাখলাম, এদিকটাও উল্টো দিক, এদিকটাও উল্টো দিক। এই যে ভেতরের দিকে আমি জয়েন্ট করব, তারপর এটা আমি উল্টে সোজা করে নেব। এই যে ভেতরের দিকে আমি কুর্সি কাঁটা দিয়ে জয়েন্ট করব। ফার্স্ট সিঙ্গেল কুর্সিতে কুর্সিটি ঢুকিয়ে এই যে উল্টা জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। নেক্সট ঘরে এই যে এখানেও ঢোকালাম, আর পেছন দিকের ঘরেও ঢোকাবো। কুর্সিটি ঢুকিয়ে এই যে সিঙ্গেল কুর্সি করলাম। আবার নেক্সট সিঙ্গেল কুর্সির ঘরে কুর্সিটি ঢোকাবো, আর পেছনের দিকেও বের করে এই যে সিঙ্গেল কুর্সি। নেক্সট ঘরে আর পেছনের দিকের ঘরে সিঙ্গেল কুর্সি। সামনের দিকের ঘরটাও নিচ্ছি আর পেছন দিকের ঘরটাও নিচ্ছি।
দুটো ঘর কিন্তু একসঙ্গে নিয়েই বানাচ্ছি। এইভাবে এদিকের একটা সিঙ্গেল কুর্সির ঘর নেব, ওই দিকের একটা সিঙ্গেল কুর্সির ঘর নেব, দিয়ে আমি এই যে পুরোটা কমপ্লিট করে নিয়ে এই যে এতটা পর্যন্ত বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে কমপ্লিট করে নিচ্ছি। এই সেম প্রসেসে সিঙ্গেল কুর্সি বানিয়ে কমপ্লিট করে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি পুরোটা এই যে কুর্সি কাঁটা দিয়ে সিঙ্গেল কুর্সি করে স্টিচ করে নিয়েছি। এবার এটা আমি এখন সোজা করে নিচ্ছি। এই যে সোজা করে নিয়েছি। এখন এর ফিতা বানাবো। এর ফিতা বানানোর জন্য আমি ছোট ফিতা বানাবো, এটা বড় ফিতা বানাবো না। এই যে ব্যাগটি কাঁধে আমি ঝোলানোর জন্য বানাচ্ছি না, এটা হাতে হ্যান্ডেল হিসাবে ধরার জন্য বানাচ্ছি। প্রথমে একটা স্লিপ নট বানিয়ে নিচ্ছি। এখন চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা চেন। ফার্স্ট ঘরটা স্কিপ করে সেকেন্ড ঘরে সিঙ্গেল কুর্সি, তার পরের ঘরে সিঙ্গেল কুর্সি, তার পরের ঘরে সিঙ্গেল কুর্সি। প্রত্যেকটা সিঙ্গেল কুর্সির ওপর আমি একটি করে সিঙ্গেল কুর্সি বানিয়ে নিচ্ছি, প্রত্যেকটা চেনের ওপর। একটা চেনের ঘর আমি বাদ দিয়েছি, তাহলে 10টা সিঙ্গেল কুর্সি হবে। দশটা সিঙ্গেল কুর্সি বানিয়ে নিলাম। একটি চেন, এটা এখন ঘুরিয়ে নিচ্ছি। ফার্স্ট সিঙ্গেল কুর্সির ওপর আবারও সিঙ্গেল কুর্সি, নেক্সট সিঙ্গেল কুর্সির ওপর আবার সিঙ্গেল কুর্সি, তারপরে সিঙ্গেল কুর্সির ওপর আবার সিঙ্গেল কুর্সি। এই যে প্রত্যেকটা সিঙ্গেল কুর্সির ওপর আমি একটি করে সিঙ্গেল কুর্সি বানাচ্ছি। এই যে শেষে যে চেনটা ছিল, এই চেনেও একটি সিঙ্গেল কুর্সি বানাবো। এই যে আবার একটি চেন, আমি চেন দিয়ে এটা ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানোর সময় আমি এই চেনেই কিন্তু একটি সিঙ্গেল কুর্সি বানাচ্ছি। ওই চেনে যদি আমি না সিঙ্গেল কুর্সি বানাই, এই যে এই ঘরটা দেখছেন, এখানে যদি আমি না বানাই তাহলে সিঙ্গেল কুর্সি শর্ট পড়ে যাবে। এই যে ঘোরানোর সময় একটি চেন বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে শেষে এই যে একটা চেনের ঘরটা আছে, ঘোরানোর সময় যেমন বানিয়েছিলাম, এই যে এখানে ঘোরানোর সময় যেমন একটি চেন বানিয়ে আমি ঘুরিয়ে সিঙ্গেল কুর্সি করেছি, এখানে এই যে একটি চেন আর এটা ঘুরিয়ে নিলাম। আর ফার্স্ট ঘরে সিঙ্গেল কুর্সি, এই যে এইভাবে। তাহলে 3টে রো হলো। আমি টোটাল 8টা রো বানাবো। 3টে বানিয়েছি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি, তাহলে 8টা রো বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি 8টা রো বানিয়ে নিয়েছি সিঙ্গেল কুর্সির রো। এই যে এটা উল্টো দিক, দেখুন এইটা সোজা দিক। এই যে সোজা দিকটা এদিকে রাখলাম, উল্টো দিকটা ভেতরে রাখলাম। এখন এই যে ফার্স্ট এই যে সিঙ্গেল কুর্সি, এখানে কুর্সিটি ঢুকিয়ে আমি এই যে
বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিলাম। এখানে এখন 1 2 3 তিনটে চেন একটি ডাবল কুরসি হিসাবে ধরলাম। নেক্সট ঘরে ডাবল কুরসি। এবার প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কুরসি বানাবো। 3 নাম্বার চেনের ঘরে জয়েন্ট করে নিলাম। এটা এখন উল্টে নিচ্ছি। এই যে এটা এখন ঘুরিয়ে নিচ্ছি সামনের দিকে। ফার্স্ট যেই ঘরটা, এই চেনের ঘরটা তুলে এই যে সিঙ্গেল কুরসি করলাম, দুটো চেন। নেক্সট ঘরে পেছন দিক থেকে নিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডাবল কুরসি করছি আর ব্যাক পোস্ট ডাবল কুরসি। এটা ফ্রন্ট পোস্ট ডাবল কুরসি করেছি, এটা ব্যাক পোস্ট, আবার ফ্রন্ট পোস্ট ডাবল কুরসি, আর এটা ব্যাক পোস্ট। একটা পেছনের দিক থেকে নিয়ে করছি, একটা সামনের দিক থেকে নিয়ে। এই যে সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, তারপরের ঘরটা পেছন দিক থেকে নিয়ে ডাবল কুরসি, আবার সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, তারপরে ঘরটা পেছনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, তারপরে ঘরটা সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, তারপরের ঘরটা পেছনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, তারপরের ঘরটা সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি। এই যে এই ঘরটা এখন এইভাবে কুরসিটি ঢুকিয়ে, এই যেখানে চেন বানিয়েছিলাম ফার্স্ট, এইভাবে কুরসিটি ঢুকিয়ে এই যে বন্ধ করে নিলাম। দুটো চেন বানালাম। আবার যেটা পেছনের দিকে আছে পেছন দিক থেকে নিয়ে ডাবল কুরসি, যেটা সামনের দিকে আছে সামনের দিকে নিয়ে ডাবল কুরসি, যেটা আবার পেছনের দিকে আছে পেছনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, আর যেটা সামনের দিকে আছে এটা সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, যেটা পেছনে আছে ওটা পেছন দিক থেকে নিয়ে ডাবল কুরসি, যেটা সামনে আছে সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি, এটা আবার পেছনের দিকে আছে পেছনের দিকে নিয়ে ডাবল কুরসি, যেটা সামনের দিকে আছে ওটা সামনের দিকে নিয়ে ডাবল কুরসি, এটা পেছনের দিকে আছে পেছন দিকে নিয়ে ডাবল কুরসি, এটা সামনের দিকে আছে ওটা সামনের দিক থেকে নিয়ে ডাবল কুরসি। রাউন্ডটি আবার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে তিনটে চেন, সরি দুটো চেন, একটা সিঙ্গেল কুরসি করেছি আর দুটো চেন। এই যে এইভাবে কুরসিটি ঢুকিয়ে দিলে এটা সামনের দিকে ডাবল কুরসি হচ্ছে, দেখুন এইভাবে। এরপর দুটো চেন, একটা সিঙ্গেল কুরসি করতে একটা চেনের মতো হয়ে গেল, তারপর দুটো চেন নিলাম পেছনের দিক থেকে নিয়ে এই যে ডাবল কুরসি, একটা সামনের দিকে করছি একটা পেছনের দিকে করছি, যেটা পেছন দিকে করেছি ওটা পেছন দিকেই রেখেছি, আর যেটা সামনের দিকে বানিয়েছি ওটা সামনের দিকেই রেখেছি। এইভাবেই পুরোটা বানিয়ে যেতে হবে। দিলে এটা এই যে গোল রাউন্ড হয়ে যাবে। এটা গোল রাউন্ড হয়েছে দেখুন এইভাবে, এটা এখানে সেলাই হবে আর এটা গোল রাউন্ড ফিতাটা হবে। আর কোনো ডিজাইনের পরিবর্তন হবে না,
এই সেম প্রসেসেই পুরোটা বানিয়ে যেতে হবে, দিলে ফিতাটি কমপ্লিট হয়ে যাবে। এই যে চেনের ঘর চলে এসছে, এইখান থেকে শুরু করেছিলাম, এইখানে এখন জয়েন্ট করে নেব। এই যে কুর্সিটা এইভাবে ঢুকিয়ে এই যে এইভাবে নিলাম। এই যে একটা সিঙ্গেল কুর্সি হলো, দুটো চেন, এটা ফ্রন্ট পোস্ট ডাবল কুর্সি হলো, তারপর একটা ব্যাক পোস্ট ডাবল কুর্সি, আবার ফ্রন্ট পোস্ট ডাবল কুর্সি, তারপরে ব্যাক পোস্ট ডাবল কুর্সি। এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করব। আর এই ঘরে এই যে সিঙ্গেল কুর্সি করে জয়েন্ট করব আর দুটো চেন বানাবো। এই সেম প্রসেসে আমি পুরোটা বানিয়ে নেব। আপনারা এই ফিতাটি যত লম্বা রাখতে চান এইভাবে ফিতাটা জয়েন্ট হবে। আপনারা এই ফিতাটি যতটা লম্বা রাখতে চান বানিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ফিতাটি লম্বা বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে রাউন্ড করে এখানে জয়েন্ট হবে। এই যে এটা এখানে জয়েন্ট হলো, এইখানে গোল করে ঘুরিয়ে আবার এইখানে জয়েন্ট হবে। তাহলে আমি বানিয়ে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী, আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নেবেন। তাহলে আমি বানিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি এই ফিতাটি বানিয়ে নিয়েছি, আমি আমার প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিয়েছি। এইভাবে ব্যাগে জয়েন্ট করা হবে। এই যে এই সাইডটা যখন জয়েন্টের সাইড বানিয়েছি, এদিকটাও বানিয়ে নেব। এখানে আমি সিঙ্গেল কুর্সি 8টা রো বানিয়েছি, এদিকেও সেম প্রসেসে 8টা রো বানিয়ে নেব। প্রথমে আমি জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে নিলাম। একটা চেন, তারপরে ঘরে সিঙ্গেল কুর্সি, তারপরে ঘরে সিঙ্গেল কুর্সি দুটো হলো, 3 4 5 6 7 8 9 10, 10টা সিঙ্গেল কুর্সি, একটা চেন, আবার এটা ঘুরিয়ে নিলাম। সেম ঘরে একটি সিঙ্গেল কুর্সি, আবার পরপর 10টা ঘরে 10টা সিঙ্গেল কুর্সি। দশটা সিঙ্গেল কুর্সি, একটা চেন, আবার এটা ঘুরিয়ে নিচ্ছি, আবার সেম ঘরে সিঙ্গেল কুর্সি। এই যে বানিয়ে নেব এইভাবে 8টা সিঙ্গেল কুর্সি রাউন্ড, দুটো রাউন্ড বানিয়েছি, এটা নিয়ে 3 নাম্বার রাউন্ড হবে। এই যে দেখুন, যখন আমি এই যে ঘুরিয়ে নিচ্ছি তখন আমি একটি করে চেন নিচ্ছি। এভাবে আমি তাহলে 8টা রো বানিয়ে নিয়ে কমপ্লিট করে নিচ্ছি, তারপর উল্টে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সেম প্রসেসে দুটো ফিতা বানিয়ে নিয়েছি ব্যাগের জন্য। এই যে এবার ফিতা দুটি ব্যাগের সঙ্গে জয়েন্ট করব। এইভাবে আমি একটু এটা মুড়ে নিচ্ছি, তাতে একটু দেখতে সুন্দর লাগবে। এই যে এইভাবে দেখুন, ব্যাগে ফিতে লাগানোর জন্য আমি এই যে ছুঁচে উল লাগিয়ে নিয়েছি। এবার সেলাই করে নেব।
এই যে চারধার আমি সেলাই করে নিচ্ছি। কাটা উল্টা আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, তারপর আবারও সেলাই করে নিচ্ছি। এই যে এইভাবে ভাঁজ করে নিয়ে এটাও এইখানে সেলাই করে নেব এইভাবে। তাহলে সেলাই করে নিচ্ছি, এদিকেও দুটো সেলাই করে নেব দুদিকে, আবার এদিকের ফিতাটাও এদিকে সেলাই করে নেব। তাহলে সেলাই করে নিয়ে কমপ্লিট করে নিয়েই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই দুটো ফিতাই লাগিয়ে নিয়েছি দুদিকে। আপনারা যদি চান এই ব্যাগে চেনও লাগিয়ে নিতে পারেন। এই যে দেখুন ব্যাগটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।